হতে পারে মহা অশান্তি। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্কতা দিয়ে দিলেন ট্রাম্প প্রশাসন। ভোটের আগে ঢাকায় উত্তেজনার পারদ, ট্রাম্পের সতর্কতা বার্তা জারি। ঢাকার মার্কিন দূতাবাসে করা হুঁশিয়ারি, জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে চলুন। ভোটের আগেই দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা, বাইক এবং যানবাহনের সীমাবদ্ধতা, নির্বাচন দিন ঢাকার রাস্তায় শান্তি চাইছেন সবাই। ভোট ঘোষণার 24 ঘন্টায় গুলিবিদ্ধ প্রার্থী, আশঙ্কা বাড়াচ্ছে নির্বাচনে হিংসা কি আবারও রেকর্ড গড়বে? রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঢাকায় ভোটের আগে নিরাপত্তার সতর্কতা জারি। দেখুন, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন। এতে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নজর এখন দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। ঢাকা এবং দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মার্কিন দূতাবাস ইতিমধ্যেই দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কমূলক নির্দেশিকা জারি করেছে। নির্বাচনের প্রাক্কালে এবং ভোট গ্রহণের দিনে কী ধরনের সতর্কবার্তা অবলম্বন করা উচিত তা 7 দফা নির্দেশিকার মাধ্যমে স্পষ্টভাবে জানানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সভা সমাবেশ এড়িয়ে চলা, জনসমাগমে না যাওয়া এবং চারপাশের পরিস্থিতি সম্পর্কে সব সময় সতর্ক থাকা। স্থানীয় সংবাদ মাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা নির্দেশিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের বিভিন্ন অঞ্চলে জুলাই সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন ঘোষণার পর থেকে রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। শহর এবং গ্রামাঞ্চলে বিক্ষোভ, আন্দোলন এবং কখনো কখনো হিংসার ঘটনা ঘটছে। নির্বাচনী প্রচারণার সময় অনেক শান্তিপূর্ণ কর্মসূচি হঠাৎ করে হিংসার রূপ নিয়েছে। মার্কিন দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, যে কোনো বড় জনসমাগম, বিক্ষোভ বা মিছিল থেকে দূরে থাকতে হবে। নাগরিকরা যেন নিরাপদ স্থানে অবস্থান করেন এবং নিজের চারপাশে সতর্ক থাকেন। এছাড়া জরুরি প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ বা দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল ফোন সবসময় চার্জে রাখা এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকা আবশ্যক। নির্বাচনের কারণে বাংলাদেশ সরকার বিশেষভাবে পদক্ষেপ নিয়েছে। ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ শহরে 10 ফেব্রুয়ারি থেকে বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া 11 এবং 12 ফেব্রুয়ারি সমস্ত ধরনের যানবাহনের ওপর সীমিততা আরোপ করা হয়েছে। এই সময় রাষ্ট্রীয় অফিস, ব্যাংক এবং অন্যান্য জরুরি পরিষেবার কার্যক্রম সীমিত থাকবে। বিগত নির্বাচনের পরিসংখ্যান দেখায় বাংলাদেশের নির্বাচন প্রায়শই হিংসার সঙ্গে জড়িত। শেষ 5টি সংসদ নির্বাচনে অন্তত 165 জনের মৃত্যু এবং প্রায় 3657 জন আহত হয়েছেন। এই রেকর্ড বর্তমান নির্বাচনের আগে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ভোটের দিন কি পরিস্থিতি কেমন হবে তা এখন অনিশ্চিত। নির্বাচনী প্রার্থীদের ওপর হামলার ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। ভোট ঘোষণা হওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর দেশের বিভিন্ন অঞ্চলে আরও কিছু আপত্তিকর খবর পাওয়া গেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।